হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো, যদি আপনাদের কোনো সাইবার ক্যাফের ব্যবসা বা কোনো স্টুডিওর ব্যবসা থেকে থাকে, সেক্ষেত্রে কত তাড়াতাড়ি আপনারা ফটোশপ ব্যবহার করার মাধ্যমে পাসপোর্ট সাইজ ফটো বের করতে পারবেন। এবং এটা A4 সাইজের পেপারে আপনি চাইলে 6 পিস, চাইলে 12 পিস বা চাইলে 36 পিস, যতগুলো খুশি কিন্তু ততগুলোই বের করতে পারবেন। এবং এটা তাড়াতাড়ি করার জন্য কিন্তু একটা ফটোশপ অ্যাকশন ব্যবহার করতে হবে, এবং সেই অ্যাকশনটা আমি নিজে বানিয়েছি এবং এটা ডাউনলোডের লিঙ্কটা আমি কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এখান থেকে অ্যাকশন ফাইলটা ডাউনলোড করে নেবেন, এবং কিভাবে আপনারা ফটোশপে এই অ্যাকশন ফাইলটা লোড করবেন আমি কিন্তু এই ভিডিওতে সেটাও দেখিয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, তাহলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। এবং কত তাড়াতাড়ি, আমার মনে হয় এটা 3 মিনিটের মধ্যে কিন্তু আপনি একটা ফটো পাসপোর্ট সাইজে যতগুলো চাইবেন ততগুলো কপি বের করতে পারবেন A4 সাইজের পেজের উপর। এবং এই পাসপোর্ট সাইজ ফটো বের করার সময় ফটোর চারপাশে যে একটা ব্ল্যাক বর্ডার লাইন দিতে হয় সেটাও কিন্তু অটোমেটিক চলে আসবে, এবং ক্রপিং থেকে শুরু করে আপনার ফটো সাজানো সবকিছু কিন্তু এই অ্যাকশনে একটা শর্টকাট কি এর মাধ্যমে আপনারা কিন্তু করে নিতে পারবেন। এই শর্টকাট কিটা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। এই কোন শর্টকাট কি প্রেস করলে আপনাদের পাসপোর্ট সাইজ আপনারা ফটো নিমেষেই কমপ্লিট করতে পারবেন সেটা কিন্তু আমি ভিডিওতেই জানিয়ে দেবো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আসুন দেখে নিই কিভাবে আমরা ফটোশপ ব্যবহার করে, ফটোশপে অ্যাকশন ব্যবহার করে খুব তাড়াতাড়ি দ্রুত পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট আউট বের করতে পারবো। সবার প্রথমে আমরা ফটোশপে সেই ফটোটা ওপেন করে নিয়েছি যেটা আমরা পাসপোর্ট সাইজের ফটো প্রিন্ট করব। এরপর আমরা উইন্ডো থেকে দেখুন, উইন্ডো অপশানে ক্লিক করে অ্যাকশন এই অপশানটায় ক্লিক করছি। অ্যাকশন অপশানে দেখুন, ক্লিক করার সাথে সাথে দেখুন সাথে একটা অ্যাকশনের কিন্তু আমাদের উইন্ডো খুলে গেছে। এইখানে আমরা ক্লিক করে দেখুন লোড অ্যাকশন এই অপশানে আমরা কিন্তু ক্লিক করব। এবং আমি যে অ্যাকশন ফাইলটা বানিয়েছি সেইটার ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেই অ্যাকশন ফাইলটা কিন্তু এখান থেকে আপনারা লোড করবেন। দেখে নিন, এই যে পাসপোর্ট 6 পিসেস এই অ্যাকশন ফাইলটা কিন্তু আপনারা এখান থেকে লোড করবেন। লোড করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে কিন্তু অ্যাকশন ফাইলটা চলে এসছে রেডি হয়ে গিয়ে, এবং পাশে দেখুন F7 আছে, মানে F7 এটার কিন্তু শর্টকাট কি। তা এই F7 কিভাবে ব্যবহার করবো পরে দেখাচ্ছি। এবার দেখুন আমরা ক্রপ অপশন সিলেক্ট করছি। ক্রপ অপশনে দেখুন এখানে কিন্তু আমরা পাসপোর্ট সাইজ 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার সিলেক্ট করা আছে, বা আপনারা চাইলে কিন্তু এখান থেকে নতুন পাসপোর্ট সাইজের প্রিসেট আপনারা সেট করে নিতে পারেন। পাসপোর্ট সাইজ হয় 3.5 বাই 4.5 সেন্টিমিটার, তো সেটাই সিলেক্ট করা আছে। এবার দেখুন আমরা ফটোটাকে ক্রপ করব, তাহলে কিন্তু একটুও বেশি বা কম হবে না মাপে। তো দুপাশে সমান জায়গা রেখে দেখুন আমরা কিন্তু ফটোটাকে ক্রপ করলাম। ফটোটা কিন্তু আমাদের ক্রপ হয়ে গেছে। এবার আমরা কি করব, ইমেজ থেকে গিয়ে একটু ব্রাইটনেস বা কন্ট্রাস্ট এগুলো কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবো ফটোটায়। আমরা অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, ব্রাইটনেস কন্ট্রাস্টে যাচ্ছি, একটু ব্রাইটনেস বাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজি মেথড। এরপরে কিন্তু আমরা কার্ভ খুলবো, কার্ভ অপশন খুলে, মানে কন্ট্রোল এম প্রেস করে কার্ভ খুললাম। কার্ভ খুলে কিন্তু একটু ফটোর ব্রাইটনেস বা ফটোর কালার কিন্তু একটু এনহ্যান্স করে নিচ্ছি। যেই এনহ্যান্স করা হয়ে গেল, এবার আমরা কিন্তু কিবোর্ড থেকে প্রেস করব F7। দেখুন এই কিবোর্ড থেকে কিন্তু আমরা F7 এবার প্রেস করতে চলেছি। দেখে নিন, F7 প্রেস করার পর দেখুন একটা নতুন A4 সাইজের পেজে কিন্তু 6টা ফটো পাশাপাশি অটোমেটিক্যালি সাজানো হয়ে গেছে, সাজিয়ে চলে এসছে। এবং এই ফটোর চারপাশে যে বর্ডার দিতে হয় একটা ব্ল্যাক কালারের, যে স্ট্রোক দিতে হয়, সেটাও কিন্তু অটোমেটিক পড়ে গেছে। ঠিক আছে, তো এটাকে কিন্তু চাইলে আপনারা 12 কপি বা লেয়ার্সে গিয়ে লেয়ার্স গুলো দেখতে পারেন যে এখানে কিন্তু 6টা আলাদা আলাদা লেয়ার্স চলে এসছে। এই লেয়ার্স গুলো সিলেক্ট করতে পারেন আপনারা। আমি লেয়ার্সটাও খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এটা কিন্তু 6টা আলাদা আলাদা লেয়ারে আলাদা আলাদা ফটো কিন্তু চলে এসছে। এই 6টা লেয়ার কিন্তু আমাদের সিলেক্ট করা আছে। এরপরে চাইলে কিন্তু আমরা এখান থেকে 12 কপি, 14 কপি বা আপনার 18 কপি, যতগুলো চাইবো কপি কিন্তু আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। তো এই সব অপশনগুলো আমরা যদি এখন বন্ধও করে দিই, বন্ধ করার পরে কিন্তু দেখুন আপনার দেখাচ্ছি সব কটা লেয়ার সিলেক্ট করে, এই যে 12 কপির জন্য আরেকটা, সব কিন্তু অটোমেটিক আমরা টেনে এনে বসাতে পারবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আমি অবশ্যই রিপ্লাই করব। তো আমরা এইভাবে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে পারি খুব তাড়াতাড়ি, এবং আমরা কিন্তু প্রিন্ট করে নিতে পারি। তো তবু আমি আরেকবার আপনাদের দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আপনারা কিন্তু করবেন। এখন দেখুন অ্যাকশন উইন্ডো কিন্তু খোলা নেই, এরপরেও F7 প্রেস করলাম, তারপরেও কিন্তু দেখুন আবার আমাদের কিন্তু 6টা পাসপোর্ট সাইজ ফটো অটোমেটিক সাজিয়ে চলে এসছে। আমরা কিন্তু A4 সাইজের পেজে এটা প্রিন্ট করতে পারি, প্রিন্ট করে করে কিন্তু কেটে কেটে কাস্টমারদের দিতে পারবো। তাহলে দেখুন খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনারা এই পাসপোর্ট সাইজের ফটোটি তৈরি করে নিতে পারলেন। এবং ভিডিওটি যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন ভিডিও বা নতুন ট্রিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।